আপনার প্রতিষ্ঠানকে সতর্কতামূলকভাবে 20,000 টাকা জরিমানা আরোপ করা হলো। এগুলো আর করতে পারবেন না, এই মুচলেখাও দিতে হবে। যদি করেন সর্বোচ্চ দণ্ডের দ্বিগুণ দণ্ড হবে। রাখেন এখন ফেলালেন কেন বলবেন ভাই? আমরা জিজ্ঞেস করছি যে এই ডিব্বাটা প্রথমে কি ছিল, এটাকে আপনারা তৈরি করেছেন? এটা কি রঙের ডিব্বা না? খালি ডিব্বা পরিষ্কার করে আমরা রাখছি। আচ্ছা, এটা এই ডিব্বা কি হিসেবে ব্যবহার করা হতো? হালিমের বক্স কি আছে? এটার ভিতর লবণ, দেখেন খোলা থাকে। জিরে গুঁড়ো, আচ্ছা ওই পেঁয়াজ বলুন, এটা এটা করে রাখি স্যার এটা তো ভাজা এটা ওইখানে রাখলে স্যার আচ্ছা স্যার ঢাকনাযুক্ত বাক্সে রাখতে হবে। স্বাভাবিক এখন হয় ভিতরে এটা তো না, ওই সাইডেও আছে। লেখেন, ওই যে লেখেন এগুলো বাসি আগের দিনের এগুলো পাওয়া গেল। আপনি বুঝতে পেরেছেন অপরাধ হয়েছে, ভুল হয়েছে তো, ভুল হয়েছে। এগুলো সুন্দর খাবার গুলো, তাই না? আপনি নিজের অথবা ওই ইফতারের শেষে যখন বিক্রি হচ্ছে না তখন একটা সেল কম রেটে দিয়ে দিতে পারতেন, অথবা নিজেরা খেতে পারতেন, কর্মচারীদের খাওয়াতে পারতেন, আত্মীয় স্বজনকে দিতে পারতেন, গরিব মিসকিন অসহায় যারা কিনতে পারেন তাদের দিতে পারতেন, তাই না? এটা উচিত ছিল তো। যে খাবারগুলো মানে একদিনই মেয়াদ থাকে সেগুলো ওই দিনই আপনাকে যে কোনোভাবে ডিসকাস করতে হবে। পরের দিন মেয়াদ থাকার সুযোগ নেই, আছে? ঠিক হবে? ঠিক হবে না। এই যে ওই খাবারটা ওটার নাম কি যেন? শাসলি শাস্ত্রী। সেটা তো পেঁয়াজ দেওয়া আছে না? পেঁয়াজ আছে, পেঁয়াজ তো পচে যাবে, সেগুলো আবার রেখে দিয়েছে। তারপরে আর কি কি দেওয়া আছে ওখানে? টমেটো দেওয়া থাকে। টমেটো কি থাকবে বলে? থাকবে, থাকবে, গন্ধ হয়ে যাবে তো। ওগুলো যদি গন্ধ নাও হয়, যিনি খাবেন ওনার পেটে সমস্যা হবে 100%। জেনে শুনে এগুলো কাজ করছেন কেন? ঠিক হয়েছে? এরপর থেকে আর করবেন? আর করবেন না? আরেকটি কমপ্লেন আছে, এগুলো তো কমপ্লেন ছিল। দ্বিতীয় কমপ্লেন সেটি যে এই পেটের সমস্যা হয়েছে, এগুলো খেয়ে সমস্যা হয়েছে, এই তথ্যের ভিত্তিতেই আমাদের অভিযান। বাসি খাবার এগুলোকে আপনারা সেল করেন, এগুলো আজকে থেকে আর করা যাবে না, বন্ধ। আজকে থেকে কি কোনো কিছু রাখা যাবে না, বাসি খাবার রাখা যাবে বিক্রি করবেন না? না করবেন না। সাইন দেন, সাইন দেন না, প্রেসক্রিপশন